আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আপনারা ডুয়েট ভিডিওগুলি কোথা থেকে নেবেন এবং কোথা থেকে নিলে পরে আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে না এবং কোন কোন ভিডিওগুলি কিন্তু বেশি ফরওয়ার্ডে থাকে। তো আমি একটা অ্যাপস দেখাবো নতুন। এই অ্যাপসের মধ্যে কিন্তু আপনারা যে সমস্ত ভিডিওগুলি পাবেন সে সমস্ত ভিডিওর কোনো ধরনের কিন্তু কপিরাইট আসবে না এবং কিন্তু এটা আপনারা এডিট করার ক্ষেত্রে একটু আহ, সুন্দরভাবে এডিট করতে হবে। আর আমি সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে কিভাবে এডিট করলে পরে এবং আপনারা যে ডুয়েট করবেন আপনাদের কিন্তু ফেসটা আমি এখন দেখতে পাচ্ছেন আমার যে এই ফেসটা এই বরাবর কিন্তু রাখতে হবে। অনেকে কিন্তু এই বরাবর রাখে যার কারণে কিন্তু তাদের মনিটাইজ হচ্ছে না এবং অনেকের কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যায় কিভাবে আপনারা কাজটা করুন। আমি কিন্তু কিন্তু একটা চ্যানেলে আমার এই পর্যন্ত কিন্তু 300 সাড়ে 300-এর উপরে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে, সমস্ত কিন্তু ডুয়েট ভিডিও। কোনো ভিডিওতে একটা পর্যন্ত ক্লেম নাই, কপিরাইট নাই, কোনো ধরনের স্ট্রাইক নাই বা কোনো কিছুই নেই। তো যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চান তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তাই অ্যাপসটিকে ইনস্টল করার জন্য আমরা স্টোরে চলে আসবো সরাসরি। এখান থেকে আমি এটা লিখে দেবো রেড নোট। এটা যদি লিখি তাহলে কিন্তু আমরা একটা অ্যাপস সামনে দেখতে পাবো। এই অ্যাপসটা কিন্তু একদমই নতুন। এই অ্যাপসটা বাংলাদেশে অনেকে কিন্তু কম ব্যবহার করে। এই অ্যাপসটা কিন্তু একবার নতুন এসেছে আর এই অ্যাপসের যে ভিডিওগুলি সেগুলো কিন্তু অনেক ভাইরাল ভিডিও। এখান থেকে যদি আপনার ভিডিও নিয়ে ডুয়েট করতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সেগুলি কিন্তু আপনাদের ভাইরাল হওয়ার চান্স আছে। তো এখান থেকে আমি কিন্তু যে ভিডিওগুলি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি যে ক্যাটাগরি ভিডিওগুলি এখানে দেই বেশিরভাগ কিন্তু সেই ভিডিওগুলি এখানে চলে আসে সামনে। তা আপনি যে ধরনের ক্যাটাগরি ভিডিওগুলি নিতে চান সেখান থেকে কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ক্যাটাগরি শো করতেছে। আপনি এখান থেকে ফুড, ফানি, এন্টারটেনমেন্ট, কমেডি তাছাড়া কিন্তু অন্যান্য ধরনের কিন্তু কারো আর্টিফিশিয়াল আছে, সব কিছু আছে। তো এখান থেকে কিন্তু আপনি এই ক্যাটাগরিতে ক্লিক করবেন আর আপনার সামনে কিন্তু সেই ধরনের ভিডিওগুলি চলে আসবে। তাছাড়া কিন্তু আপনি এখান থেকে ইংলিশে সার্চ করতে পারলে সার্চ করবেন, তাছাড়া বাংলাতে সার্চ করলে কিন্তু হবে না। তো এখান থেকে আমরা যে কোনো ভিডিও যদি আমাদের পছন্দ হয় সেই ভিডিওগুলি আমরা কী করব, কীভাবে সহজভাবে কিন্তু ডাউনলোড করবো। আমাদের কোনো আলাদা কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। এই অ্যাপসের মধ্যে থেকেই কিন্তু আমরা ভিডিও ডাউনলোড করতে পারবো। একটা সুবিধা এই অ্যাপসের মধ্যে। আর আমি যে এতগুলি ভিডিও আপলোড করেছি এই পর্যন্ত কিন্তু আমার কোনো ভিডিওতে কপিরাইট আসে নাই। আমি একটা ভিডিও এখান থেকে দেখে নিচ্ছি, দেখে আমি একটা ভিডিও আপনাদেরকে ডাউনলোড করে দেখাই এবং সেই ভিডিওটা এডিট করে দেখাবো। তো এখান থেকে আমরা এই অ্যাপসের যে সমস্ত কাজ, এই অ্যাপস শুধুমাত্র প্রথমে আপনাকে আসার সময় কিন্তু একটা জিমেল আইডি লগ ইন করে তারপরে আসতে হবে, এটুকুই কাজ। তো আমরা এই ভিডিওটি চয়েস করলাম। এই ভিডিওটি চয়েস করার পর নিচে দেখতে পাচ্ছেন যে শেয়ার যে অপশন, একটা শেয়ারের মতো যে বাটন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন নিচের দিকে। এই আগে কিন্তু এটা উপরে ছিল, কিন্তু আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোডের একটা অপশন দেখা যাচ্ছে। ডাউনলোড সেভ অ্যালবাম, ডাইরেক্ট সরাসরি কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। এটা কিন্তু খুবই ভালো অ্যাপসের। এক কথা, আপনাকে আলাদা করে কোনো ধরনের অ্যাপস আর আনইনস্টল করতে হচ্ছে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এখানে পয়েন্টটা দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু সহজে ডাউনলোড করতে পারতেছি। আর এখানে যে ভিডিওগুলো আমি দেখতেছি এগুলি সব কিন্তু নতুন নতুন ভিডিও। এখানে এই সমস্ত ভিডিওগুলো ইউটিউব, ফেসবুকে কিন্তু কমই থাকে। এটা কিন্তু একটা চাইনার অ্যাপস। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি ভিডিওটা ইনশটে নিয়ে আসি, আপনি ডুয়েট এডিটিং করার জন্য কিন্তু ইনশটে চলে আসবেন। তো আমরা সরাসরি ইনশটে চলে আসলাম। আসার পরে কিন্তু আমাদের এখানে যে কাজটা করতে হবে, এই ভিডিওর যেই লেখাগুলি আছে, লোগোগুলি আছে সেগুলি কিন্তু রিমুভ করতে হবে। তার জন্য কিন্তু আমরা কী করবো, এখান থেকে আমাদের ভিডিওটাকে আগে আমরা লম্বা সাইজ এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এই নিচের দিকে এই ভিডিওর কিছু লেখা আছে। তো এই লেখাটাকে যদি আমরা একটু জুম করি, তো এখান থেকে আমরা কিন্তু যে আমাদের ইনশটের যে লোগোটা সেটাকে কিন্তু এখান থেকে রিমুভ করে দিতে পারবো। তো সেটাকে আমরা রিমুভ করলাম। রিমুভ করার পরে উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সামনের দিকে একটু টান দিলে এই লেখাটা কিন্তু কেটে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা সামনের অংশটা কেটে ফেলে দিলাম। তারপরে শেষের দিকে দেখবেন যে আপনাদের এই যে ভিডিওর মালিক তার কোনো লেখা বা তার কোনো লোগো আছে কিনা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি তার কিছু লোগো আছে। তো সেটাকে আমরা কিন্তু এখান থেকে কাটবো। এখান থেকে তো একটু আমরা যে পরিমাণ আছে সে পরিমাণ কিন্তু কেটে ফেলে দিলাম। তো এখান থেকে আমাদের কিন্তু এটা কাট করার পরে আরও কিছু কাজ আছে। আপনারা এর যে মাঝখানে লেখাগুলি আছে, মাঝখানে লেখা থাকলে সমস্যা নেই, কিন্তু মাঝখানে যদি লোগো কোনো ধরনের থাকে তাহলে কিন্তু সেটা আপনাকে রিমুভ করতে হবে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, এই ভিডিও কিন্তু সাউন্ডটাকে আমরা একবার জিরো করে দেবো। জিরো করার পরে আমরা যেহেতু এখানে আমাদের ভিডিও অ্যাড করবো তার জন্য পিপ অপশনে ক্লিক করলাম। পিপ অপশনে ক্লিক করার পরে আপনি একটা রিয়াকশন ভিডিও কিন্তু আগের থেকে তৈরি করে রাখবেন, বা তো আগের থেকে তৈরি করে রাখলে পরে ভালো। তারপর এখান থেকে কী করবেন, আপনারা সেই ছবিটাকে একটু সুন্দর মতো বসিয়ে দিবেন এবং ছবিটা যেন সুন্দরভাবে দেখা যায় আপনার ভিডিওটা। তারপর আমাদের ভিডিওর যে লেয়ারটা সেই লেয়ারও যদি এই পাশে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনারা কাট আউট অপশন দেখা যাচ্ছে। তো কাট আউটে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরাসরি রিমুভ হয়ে যাবে।
তো এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে কিন্তু আমাদের ভিডিওটা ঠিকমতো হয়েছে কিনা সেটা আমরা একবার চেক করে নেব। চেক করার পরে কিন্তু আমরা এখান থেকে এখন কী করব, আমাদের ভিডিওতে আমরা ভয়েস অ্যাড করব। আপনি যদি আগের থেকে আপনার ভয়েস থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি পরে ভয়েস কিন্তু সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। আর এই ইনশর্ট দিয়ে কিন্তু এত সুন্দর ভিডিওর ভয়েস অ্যাড করা যায়। দেখতে এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু আপনাদের ভয়েসটা রেকর্ড হওয়া শুরু হবে। আপনি যখন এটা কথা বলবেন তখন কিন্তু মাইক্রোফোনের মতো কিন্তু এখানে সাউন্ড হবে। তো আমার যেহেতু এটা স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে এটা কিন্তু কেটে যাচ্ছে, যার কারণে কিন্তু এখন হবে না। তো এইভাবে কিন্তু আপনারা এইটা রেকর্ড করে নেবেন। আপনি এই ভিডিওতে যা দেখাচ্ছেন পিছন সাইডে সেটা কিন্তু আপনি ঠিকঠাক করে কিন্তু আপনি কথাটা বলবেন এবং আপনার যা দেখাতে চাচ্ছেন তা কিন্তু আপনাকে বলতে হবে। তো এটাই হচ্ছে রিয়াকশন ভিডিও। আর এই আপনি আর একটু বাড়িয়ে বা কমিয়ে যেভাবেই হোক আপনি আর যদি সুন্দর করে বলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত। তা আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং তো এখানে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে উপরে এক্সপোর্টে ক্লিক করবেন, আপনার কিন্তু ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। এখানে একটু প্রসেসিং হবে এবং অ্যাড আসলে অ্যাডটা দেখে তারপরে কিন্তু আপনি এখান থেকে ক্লোজ করবেন, তারপরে কিন্তু আপনার ভিডিওটি গ্যালারিতে চলে যাবে।